কখনো যদি এমন হয় যে তোমার কাছে একটা সংখ্যা দেয়া আছে এবং তোমাকে বলছে যে এই সংখ্যাটার সাথে কত গুণ করলে অথবা এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করলে ভাগফল অথবা গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। একবার কি ভেবে দেখেছো? আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 1.1 এর 3 এবং 4 নং প্রশ্নের সমাধান। তোমাদের কাছে এই অনুশীলনীটা অনেকটা কঠিন লাগে, তবে আজকের ভিডিও দেখার পর আমি আশা করব তোমাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার এবং ইজি হয়ে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কোনো অংশ স্কিপ করবা না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। ওকে, তাহলে দেখো যে 3 নম্বরে আমাদের যেটা দেয়া আছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। রাইট? তাহলে দেখো যে ক নাম্বার আমাদের যেটা আছে এটা আমি প্রথমে সমাধান করি। ক নাম্বারটা যদি আমি সমাধান করি তাহলে ভাই ক নাম্বারে আমাদের দেখো তো কি দেয়া আছে, এখানে 147 দেয়া আছে। আমাদের যে প্রথম কাজটা হবে এইখানে, হ্যাঁ, প্রথম কাজটা আমাদের কি হবে যে এই সংখ্যাটার গুণনীয়ক বা উৎপাদকগুলো আমরা বের করব। তাহলে দেখো এই 147কে কি কোনোভাবে 2 দিয়ে ভাগ দেয়া যায়? না, 2 দিয়ে ভাগ দেয়া যায় না। কারণ হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে আমাদের কি থাকবে? ভাগশেষ থাকবে। তাহলে দেখো তো 3 দিয়ে ভাগ দেয়া যায় কিনা? তোমরা দেখবা যে 2 দিয়ে আসলে ভাগ দেয়া যায় কিনা। 3 দিয়ে যদি আমি ভাগ দেই তাহলে আমাদের কত হবে? 3 দিয়ে ভাগ দিলে 3 49 এ আমাদের হচ্ছে 147। ওকে? তাহলে সেম ভাবে আবার 49কে তুমি যদি ভাগ দাও 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ কিন্তু যাবে না। তাহলে কি দ্বারা ভাগ যাবে? 7 দ্বারা। 7 দ্বারা যদি আমি ভাগ দিই কত হবে? 7 7 49। এখন দেখো আসল কাহিনীটা, আমাদের 147কে ভাঙানোর পর আমরা কি কি পাইলাম? 3 পাইছি, 7 পাইছি, 7 পাইছি। এখন তোমাদের যে কাজটা হবে যে, যে সংখ্যাগুলো সেম, তাহলে 7 আছে এখানে একটা, এখানে একটা। তাহলে সেম সংখ্যা, তাহলে এটাকে একটা জোড়া বানাই নিব। কি বানাই নিব? জোড়া বানাই নিব। ওকে? তাহলে দেখো কে কার জোড়া নাই? 3 এর কি জোড়া আছে? না, 3 এর জোড়া নাই। তাহলে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু 3 এর জোড়া নাই, জোড়বিহীন সংখ্যা আমি বলবো যে যেগুলো জোড়া নাই সেই সংখ্যা দিয়ে যদি আমি গুণ দিই তাহলে গুণফল কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব আমি লিখব 147কে 3 দিয়ে গুণ দিলে গুণ দিলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বর্গ সংখ্যা হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমরা যেটা করবা, খ নাম্বার এবং গ নাম্বার সেম ভাবে করবা। করার পর তোমরা কমেন্টে একটু অ্যান্সারটা লিখে দিবা। ওকে, তাহলে আমরা যেটা করব ঘ নাম্বার, তাহলে তোমাদের কাজ থাকলো কি? কাজ থাকলো খ এবং গ। তাহলে আমরা ঘ নাম্বার সমাধান করব। তাহলে দেখো যে আমাদের ঘ নাম্বার কি দেয়া আছে? ঘ নাম্বার দেয়া আছে 23,805। তাহলে এখন দেখো প্রথম থেকে তোমরা হচ্ছে চেক করবা যে এটাকে কি 2 দিয়ে ভাগ দেয়া যায়? না, কোনোভাবে 2 দিয়ে ভাগ দেয়া যাবে না। হ্যাঁ, 3 দিয়ে কি ভাগ দেয়া যায়? হ্যাঁ, 3 দিয়ে ভাগ দেয়া যায়। 3 দিয়ে ভাগ দিলে আমাদের কত হবে? 7,935। ওকে, আবার দেখো তো এটাকে কি 2 দিয়ে ভাগ দেয়া যায়? না, 2 দিয়ে ভাগ দেয়া যাবে না। তাহলে কত দিয়ে ভাগ দেয়া যায়? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ দিলে আমাদের হবে 2,645। আবার এটাকে কি 3 দিয়ে ভাগ দেওয়া যায়? না, যাবে না। 2 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না। সো আমরা 5 দিয়ে দিব। 5 দিয়ে দিলে আমাদের কত হবে? 529। আবার যদি আমি এটাকে 5 দিয়ে দিই তাহলে যাবে না। তাহলে আমাদের একবারে দিতে হবে 23 দিয়ে। 23 দিয়ে যদি আমি দিই তাহলে হবে আমাদের 23। ওকে? তাহলে দেখো যদি আমি 23,805 কে ভাঙাই তাহলে আমি কি কি পাবো? 3 গুণন 3, তাহলে পাবো আমি 3 গুণন 3। তারপর কি পাবো আমি? 5 গুণন 2, 5। তারপর পাবো 5 গুণন হচ্ছে 23 গুণন কি? 23। তাহলে আমি কি বলছিলাম যে যেগুলো সেম সংখ্যা ওগুলোকে জোড়ায় জোড়ায় সাজাই নিব। তাহলে এইটা একটা, এটা 23, এটা 23, এটা একটা জোড়া। তাহলে কি এটা 3, এটা 3, এটা একটা জোড়া। তাহলে কার জোড়া নাই? 5 এর জোড়া নাই। তাহলে আমরা বলবো এই যে 23
23,805 কে যদি আমরা কি করি 5 দ্বারা গুণ দেই, কি দ্বারা 5 দ্বারা গুণ দেই, গুণ দিলে কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। কোন সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব, আমাদের 3 নম্বরে কিন্তু আর কিছু থাকলো না। আমরা খ এবং গ তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, তোমরা করবা। যদি না পারো তাহলে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবা। তাহলে এখন আমরা যেটা করব যে 4 নং প্রশ্নের সমাধান দেখব। 4 নং, তাহলে 4 নং এ আমাদের যেটা বলছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝাইতে পারছি আমি? তাহলে এখন দেখো যে আমরা 3 নাম্বার যেভাবে সমাধান করছি, যে প্রথমে কি বের করছি? গুণনীয়ক বের করছি, সেম ভাবে এগুলা হচ্ছে আমরা সমাধান করব। বোঝাইতে পারছি আমি? তাহলে দেখো যে 4 এর ক নাম্বার যদি আমি সমাধান করি, 4 এর কতে দেয়া আছে আমাদের 972। তাহলে আমি কি করব? গুণনীয়কগুলো বের করব। তাহলে 2 দিয়ে কি ভাগ যায়? হ্যাঁ, 2 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত হয়? 2 দিয়ে ভাগ দিলে হবে 486। আবার কি 2 দিয়ে যায়? হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত হবে? 243। আবার কি 2 দিয়ে যায়? না, এবার 2 দিয়ে যাবে না। এবার দিতে হবে 3 দিয়ে। 3 দিয়ে দিলে আমাদের কত হবে? 81। এবার 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যদি আমি দেই কত হবে? 27। আবার যদি 3 দিয়ে দেই, 3 লং 27। আবার যদি 3 দিয়ে দেই, 3 তিরিকা 9। তাহলে এখন দেখো যে 972 কে আমি যখন ভাঙাইলাম তখন গুণনীয়কগুলো কি পাইছি? 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3। 3 কয়টা আমাদের? 5টা। গুণন 3 গুণন কি 3। তাহলে আমি কি বলছি? যে সংখ্যাগুলো সেম, এগুলোকে আমরা কিভাবে সাজাবো? জোড়ায় জোড়ায় সাজাবো, তাই না? তাহলে 2 2 সেম সংখ্যা, এটা একটা জোড়া। 3 3 সেম সংখ্যা, এটা একটা জোড়া। 3 3 সেম সংখ্যা, এটা একটা জোড়া। এখন দেখো কার জোড়া নেই? 3 এর জোড়া আছে? না, 3 এর জোড়া নাই। তাহলে আমি কি বলবো? যে এই যে 972 সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে যদি আমি কি করি? 3 দ্বারা ভাগ দেই, 3 দ্বারা ভাগ দেই, তাহলে ভাগফল একটা কি হবে? ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝা গেছে? আশা করব যে তোমাদের কোনো সমস্যা নেই এই টপিকের উপর। তাহলে তোমরা যে এটা করবা, যে সেম ভাবে হচ্ছে খ গ তোমরা হচ্ছে সমাধান করবা। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। হ্যাঁ, এবং খ এবং গ করার পর তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সারটা লিখে দিবা। ধন্যবাদ সবাইকে।